মাতৃভূমির টানে লাল সবুজের জার্সি গায়ে জড়াতে সুদূর ডেনমার্ক থেকে ছুটে এসেছিলেন জামাল ভুঁইয়া। একসময় অধিনায়কত্বের গুরু দায়িত্বটাও তার কাঁধে বর্তায়। জামালের পথ ধরে ফিনল্যান্ড থেকে আসা তারেক কাজীও এখন জাতীয় ফুটবল দলের নিয়মিত মুখ হয়ে উঠেছেন। ভিনদেশে বাংলাদেশি পরিবারে জন্ম নেওয়া ফুটবলারদের সেই তালিকায় এবার যুক্ত হয়েছে আরও অনেক বড় নাম। সবকিছু ঠিকঠাক থাকলে ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী আগামী মার্চেই লাল সবুজের হয়ে মাঠে নামবেন। হামজা চৌধুরীকে ঘিরে বিশ্ব ফুটবলে যখন উচ্চারিত হচ্ছে বাংলাদেশের নাম, তখন আরেক নতুন সম্ভাবনা নিয়ে হাজির মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া আরেক ফুটবলার, নাম তার জায়ান আহমেদ। এরই মধ্যে বাংলাদেশ দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন জায়ান। শুধু তাই নয়, এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছেন। বাবাকে সাথে নিয়ে গত ২৬ ডিসেম্বর বাফুফে ভবনে গিয়েছিলেন তরুণ এই ফুটবলার। ফুটবল টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারীর সঙ্গে দেখা করে নিজের আগ্রহের কথা জানিয়েছেন। সেই সঙ্গে দিয়ে এসেছেন নিজের ফুটবল শৈলীর নানা প্রমাণ। বাফুফের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান। অনূর্ধ্ব-23 দলের পরবর্তী ক্যাম্পে তাকে ট্রায়ালের জন্য ডাকা হবে বলে জানিয়েছে ফেডারেশন। ওরা ইমিডিয়েটলি আফটার অ্যানালাইজিং অল অফ দ্য ডেটা দে হ্যাভ যে আমরা তোমাকে U23 এশিয়ান কাপ যেটা আসতেছে কামিং আপ, নট দ্য এশিয়ান কাপ, U23 নট দ্য ন্যাশনাল লেভেল, রাইট, কামিং আপ ইন অগস্ট সেপ্টেম্বর, জুলাই থেকে ওরা ট্রাই আউটের জন্য ইনভাইট করবে। বাংলাদেশের হয়ে খেলার জন্য অনেক আগে থেকেই স্বপ্ন দেখছিলেন জায়ান। তার বাবা শরীফ আহমেদও ঢাকার ফুটবলের শীর্ষ পর্যায়ে খেলেছেন। সেই টানেই মাতৃভূমির ঋণ শোধ করতেই যুক্তরাষ্ট্র ছেড়ে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলতে চান জায়ান। I've been wanting to play for a while now. বাংলাদেশের জন্য very excited. I believe that I can help the team, so I'm looking forward to that. I'm very excited. ভার্জিনিয়ার জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের হয়ে স্পেন, ডেনমার্ক সহ ইউরোপের বেশ কয়েকটি একাডেমিতে অনুশীলন করেছেন। বিভিন্ন টুর্নামেন্টে মাঠেও নেমেছেন। লাল সবুজ জার্সিতে মাঠে নামতে মানসিকভাবে প্রস্তুত হলেও মার্কিন ফুটবলে খেলা অব্যাহত রাখবেন এমন সিদ্ধান্ত এই তরুণ লেফট ব্যাকের। ওই আমেরিকার ফুটবল ও কন্টিনিউ টু ড্রাইভ অ্যান্ড কন্টিনিউ টু প্লে। ওর যে কলেজে আরও আই থিঙ্ক অ্যাবাউট অ্যান ইয়ার অ্যান্ড হাফ লেফট, 2 বছর এলিজিবিলিটি আছে। ও হি উইল টেক অ্যাডভান্টেজ অফ দোজ 2 years at the highest level of Division I college soccer. It's very, very competitive, physical football ওখানে হয়। ও দুটা খেলবে, and in the meantime, or aspiration, I think he wants to play at the highest level. To my view, he's not giving anything up. Continue to play American football level A, and then in the meantime, he also wants to pursue the Bangladesh, specifically the national team level, international level. এখন অপেক্ষা অনূর্ধ্ব-23 দলের ট্রায়ালে কবে ডাকবে বাফুফে। সেখানে ভালো করে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন, এমনটাই বিশ্বাস জায়ান এবং তার বাবার অনুশীলন ও ম্যাচ ভিডিও দেখে কোচদের ভালো লেগে গেলে তার আগেই জাতীয় দলের ক্যাম্পেও ডাক পড়তে পারে জায়ানের। সেখানে ভালো করতে পারলে লাল সবুজের হয়ে অভিষেক হয়ে যেতে পারে আরও এক প্রবাসী ফুটবলারের। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।